হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। তো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে অবশ্যই বলবো, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের ভারতের নদ নদী সম্পর্কে আলোচনার যে ক্লাসটা শুরু হয়েছিল গতকালকে, তার পার্ট 1 দিয়েছিলাম, অর্থাৎ গঙ্গা নদী নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আরও ধাপে ধাপে পরবর্তী নদীগুলোও আসবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তোমাদের আজকে আমি অতি গুরুত্বপূর্ণ প্রথম ইউনিট থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে, তারা সময় নষ্ট না করে, এখনও পুরোপুরি তোমাদের কাছে 2 মাস সময় আছে, এখনও যথেষ্ট সময় আছে। এই সময়ের মধ্যে তোমরা পড়াশোনা বা সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারো। যারা এখনও পড়াশোনা শুরু করোনি, চট করে আমাদের কাছে অ্যাডমিশনটা নিয়ে নাও, যার কোর্স ফি রয়েছে 999 রুপিস, পুরো প্যাকেজ 6টা সাবজেক্টের। এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। চলো শুরু করছি আজকের ক্লাসটা, ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। প্রথমত আমরা বলছি, যদি বলে ভারত কোন গোলার্ধে অবস্থিত, অপশন আসতে পারে পূর্ব গোলার্ধে, উত্তর গোলার্ধে, উত্তর পূর্ব গোলার্ধে, দক্ষিণ পূর্ব গোলার্ধে। তাহলে বলতে হবে ভারত কিন্তু উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এবার প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? অপশন দিয়েছে উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম। তাহলে উত্তর কিন্তু হবে দক্ষিণ, এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে। কিন্তু গোটা যদি আমাদের বলে মানে পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত ভারত, তাহলে বলতে হবে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। দুটো কোশ্চেন কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। নেক্সট যদি বলে ভারতের নবীনতম রাজ্যের কোনটি? নবীনতম রাজ্য কোনটি? ভারতের নবীনতম রাজ্য বলতে নতুন রাজ্য কোনটা হয়েছে? ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়। এই 4টা অপশন দিয়েছে, এই 4টা অপশনের মধ্যে তেলেঙ্গানাটা হবে নতুন। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? অপশন দিয়েছে সিকিম, গোয়া, ত্রিপুরা না মিজোরাম। তাহলে সঠিক উত্তর হবে গোয়া। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কিন্তু গোয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম, আমি রাজ্যের নাম বললাম, এবার যদি তোমাদের প্রশ্ন আসে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি, তাহলে দমন ও দিউ, চণ্ডীগড়, পুদুচেরি না লাক্ষাদ্বীপ। সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? এটা কিছু কিছু বই এখনো ভুল দেওয়া আছে, তবে ঠিকটা হবে 28টা। অপশন দেওয়া হয়েছে 26টি, 27টি, 28টি, 29টি। তাহলে কিন্তু কখনোই তোমরা 29টি দেবে না। এখন কিন্তু বর্তমানে 28টা অঙ্গরাজ্য এবং 8টা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। এটা খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদের। ওকে, নেক্সট, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? ভারতের সংবিধান স্বীকৃত ভাষা মানে সংবিধানে মান্যতা দিয়েছে ভারতের কয়টি ভাষাকে? অপশন দিচ্ছি 20, 21, 22 না 23। সঠিক উত্তর হবে 22টি। আচ্ছা, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? যদি মূল ভূখণ্ডের বলে তাহলে কিন্তু আমরা অবশ্যই লিখব কন্যাকুমারী। আর যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম, তাহলে বলতে হবে ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। উত্তরতম বিন্দুর নাম যদি জিজ্ঞেস করে তাহলে কি বলতে হবে? কাশ্মীরের ইন্দিরা কল। যদি বলা হয় পূর্বতম বিন্দুর নাম কি? অরুণাচল প্রদেশের কিবিথু। আর যদি বলে পশ্চিমতম বিন্দুর নাম কি, তাহলে বলতে গুজরাটের গুহার মেটার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন বলছে ভারতের বৃহত্তম শহর কোনটি? অপশন কলকাতা, মুম্বাই, দিল্লি না চেন্নাই। সঠিক উত্তর হবে মুম্বাই। নেক্সট, ভারত আর পাকিস্তানের মাঝে যে সীমারেখা রয়েছে সেটি কোনটি? অপশন দিয়েছে ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরাল্ড লাইন না কোনোটি নয়। সঠিক উত্তর হবে র্যাডক্লিফ লাইন। ভারত আর পাকিস্তানের মাঝে কিন্তু যে সীমারেখা রয়েছে সেই সীমারেখা হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবার ম্যাকমোহন লাইন যেটা বলেছে সেটা ভারত আর চীনের মাঝে কিন্তু রয়েছে, আর ডুরাল্ড লাইন যেটা বলেছে সেটা ভারত আর আফগানিস্তানের মাঝে কিন্তু রয়েছে। বাংলাদেশ আর ভারতের মাঝে রয়েছে 3 বিঘা করিডর, এগুলো মাথায় রাখতে হবে। নেপালের সাথে ভারতের যে বর্ডার রয়েছে সেটা কিন্তু রক্সোল বর্ডার, এবং ভুটানের সাথে ভারতের যে বর্ডার রয়েছে তার নাম হচ্ছে জয়গাঁও ফুনসেলিং বর্ডার, যেটা মানে
পাক অধিকৃত কাশ্মীর, যেটা পিওকে আর ভারতের মাঝে যে সীমারেখা রয়েছে কাশ্মীরের মাঝে, তার নাম হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। আর আকসাই চায়না মানে চীন অধিকৃত যে অংশটা রয়েছে, ভারতের যে অংশটা চীন দখল করে রেখেছে, তার মাঝে যেটাকে আকসাই চায়না আমরা বলছি, আকসাই চায়না আর ভারতের মাঝে যে সীমারেখা রয়েছে তার নাম LAC, মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এগুলো কিন্তু মনে রাখতে হবে খুব ভালো করে। আয়তনের বিচারে যদি বলে ভারতে মানে পৃথিবীতে ভারতের স্থান কত, তাহলে বলতে হবে সপ্তম। তাহলে ভারত কিন্তু সপ্তম বৃহত্তম দেশ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম যদি জিজ্ঞেস করে, অপশন দিয়েছে কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। তো স্টুডেন্টস, আজকে আমি মাত্র 15টা MCQ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমি পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং আরও কিছু MCQ প্রশ্ন প্রতিদিন আমি একটা করে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার উপরে ভিডিও দিচ্ছি। মাঝে মাঝে 1-2 ক্লাস বাদ যাচ্ছে। AEC বেঙ্গলি কম্পালসারি এবং VSC আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, এই দুটো ক্লাস কিন্তু আমি প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসছি। প্রতিটা মানে মুহূর্ত আমি তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমাদের প্রকাশনীর যে বইটি রয়েছে, আমি বারবার করে বলি সেই বইটি কিনতে তোমাদের বোধগম্যতায় ভারতবর্ষ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আইলি প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া ডক্টর মানস মণ্ডলের এই বইটা তোমরা কিন্তু নিতে পারো। ভীষণ ভালো বই, খুব ভালো বই। MCQ, SCQ এবং ডেসক্রিপটিভভাবে বইটি খুব সুন্দরভাবে লেখা হয়েছে। তোমরা খুব ভালো করে বইটা পড়ো। মাইনর বা সিলি কিছু মিস্টেক ছাড়া বইটা একদম পুরো একদম ঠিকঠাক আছে। আমি যার জন্য তোমাদের বলেছি একদম সিলি মানে আমি বলছি না প্রথমবার এত তাড়াতাড়ি বইটা পাবলিশড হলো, তোমরা হয়তো দেখতে পারো, দেখে নিয়ে বলতে পারো যে স্যার এই একটা বইয়ের মধ্যে মিস্টেক হলে আমরা কী করে করব। কিন্তু কখনো কখনো আমাদের টাইপিং বা প্রিন্টিংয়ের ক্ষেত্রে 1-2 জায়গায় সিলি মিস্টেক হয়ে যায়, সেটা বইয়ের ক্ষেত্রে একটু 2-1 জায়গায় আছে। তো পরবর্তী প্রকাশনীর মাধ্যমে সেটা আমরা ঠিক করে নেব। তো অবশ্যই বইটা তোমরা কেনো, খুব ভালো একটা মানে প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে এই বইটা থেকে। যে কোনো বইয়ের দোকানে বইটা পাবা, মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে VSC আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, AEC বেঙ্গলি। তো তোমাদের পাশে আছি আমরা, তোমাদের সাথে আছি আমরা। যতটা সাপোর্ট করার প্রয়োজন তোমাদেরকে আমরা সবসময় করছি। আমাদের পেইড ব্যাচে জয়েন হতে চাইলে আজই যোগাযোগ করো। আমাদের মেজরের ক্লাস প্রতিনিয়ত হচ্ছে, প্রত্যেকটা মেজর সাবজেক্টের প্রায় সাজেশনস আমাদের দেওয়া কমপ্লিটের দিকে। 1-2 সাবজেক্ট বাদে বাকি কিন্তু সবগুলো সাবজেক্টই প্রায় দেওয়া হয়ে গেছে এবং বাকিগুলোর ওপরেও কাজ হচ্ছে। তো স্টুডেন্টস, সময় নষ্ট করো না, পড়াশোনা করতে চাইলে আজই এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।